কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না। সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না। মানে এই গানটা যাদের যাদের অন্তরে যাদের যাদের এই গানটার সাথে মিল আছে হয়তো তারাই বুঝতে পারবে যে আসলে গানটার মূল্যটা কি। আসলে ঠিক সেম, কারোর জন্য কি কারো জীবন থেমে থাকে? বাট থেমে থাকে না। সো কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না। তাই পিছনের দিকে না তাকিয়ে বাট সামনের দিকে তাকান, দেখবেন আপনার লাইফ সুন্দর হবে, জীবন সুন্দর হবে। সব কিছুই প্রকৃতির মতো জানেন, যেগুলো আমার মনে আসে সো এগুলো আমি মুখ দিয়ে শেয়ার করি। বাট আমার যেটা আমার ভাবনাতে আসে এগুলাই আমি সবাইকে শেয়ার করি। দেখেন আমি খুব সুন্দর একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি। অনেক সুন্দর সে জায়গাটার পরিবেশ, ঠান্ডা, অনেক বাতাস, একদম নিরিবিলি একটা জায়গা। সো অনেক সুন্দর একটা জায়গা আমার হসপিটালের সামনে। বাট দেখেন কি সুন্দর একটা গার্ডেন, এখানে অনেক সুন্দর গার্ডেনটা। বাট অনেক সুন্দর একটা মনোরম জায়গা, যেখানে বসে থাকলে মানুষের মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর জায়গাটা। বাট সেখানে আমি সবসময় আমার যখন ভালো লাগবে না, যখন আমার মুড অফ থাকবে, তখন আমি এই জায়গাতে এসে বসে থাকি। এই জায়গাতে বসে বসে টিকটক করি। বাট এটা অনেক সুন্দর একটা জায়গা। বাট এখানে বসলে হাজারো মানুষের মন ভালো হয়ে যায়, সেটাই স্বাভাবিক। অনেক বাতাস, অনেক ঠান্ডা আমাদের হসপিটালের পাশে। বাট যখন আমার ভালো না, যখন আমার মুড অফ থাকে, যখন আমার ভালো লাগে না, সো আমি এখানে চলে আসি। এখানে আসলে 5 মিনিট আমার মন ভালো হয়ে যায়। তাই এখানে আসে আর কি। অনেক সুন্দর একটা জায়গা, একদম দেখার মতো একটা জায়গা। অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর। এখানে গাছগাছালি, প্রকৃতি অনেক সুন্দর। জানি না আপনারা এগুলো হয়তো ভালো নাও লাগতে পারে। তো অনেক সুন্দর একটা জায়গা, যেখানে আমি প্রতিদিন আসি। এখানে একবার হলেও আমাকে আসতে হয়। আমি এসে বসে থাকি, টিকটক করি, অনেক মজা করি, ফান করি। বা আমার ভয়েসে যদি আপনাদের আরও খারাপ লেগে থাকে, সো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না, আর আঘাত না পেলে কেউ কখনো বদলে যায় না। এটাই সঠিক, এটাই নিয়তির খেলা। কাউকে কষ্ট দিবে, নিজে কষ্ট পাবে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। কোনো কিছুর প্রতি বেশি লোভ করতে নেই, সেটা নিজের ঘরতেই নিজের পা পড়িয়ে ফেলতে হয়। সেটা সঠিক, এটাই বাস্তব। কারোর জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না, এটাও আপনাদেরকে মানতে হবে। বাট যে জিনিসটা পছন্দ করে না তাকে কখনো জোর করবেন না, সো বাধ্যও করবেন না। জোর করে আর যাই হোক কখনো মন পাওয়া যায় না, কখনো ভালোবাসা পাওয়া যায় না। যে আপনার, সো সে আপনার। আর যে আপনার না, তাকে হাজারো চেষ্টা করলে সে আপনার হবে না। তাই জোর করে কোনো কিছু লেখা যায় না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কখনো জোর খাটাবেন না, জোর করে কখনো কোনো কিছু টিকে থাকে না, আর টিকে থাকবেও না। এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। মানুষ বদলায়, সময় বদলায়, কিছু কিছু স্মৃতি আছে যা সহজে মন থেকে বলা যায় না। তো সহজেই স্মৃতিগুলো মুছেও যায় না। আসলে কি জানেন, মায়া এমন একটা জিনিস, যার প্রতি একবার মায়া জন্মে যায় তাকে হাজারো চেষ্টা করলে কখনো ভোলা যায় না। হাজারো চেষ্টা করলে তাকে কখনো বোঝা যায় না। সে সবসময় স্পেশাল থাকে। সে যদি আপনাকে ভুলেও যায়, কিন্তু আপনি তাকে কখনো ভুলতে পারবেন না যদি আপনার ভালোবাসাটা সঠিক হয়, আপনার ভালোবাসাটা পারফেক্ট হয়। তাই মায়া বড় অদ্ভুত একটা জিনিস। তাই কারো কারো সহজে মায়াতে জড়ানো নেই, কারণ সে মায়াটার মর্ম বোঝে।
পৃথিবীতে বড় অদ্ভুত কিছু মুহূর্ত, কিছু সময়, কিছু স্মৃতি, কিছু কথা যা মানুষকে মনে করতে শেখায়, বলে যেতে শেখায় না। কিছু কিছু বিবেকে মানুষকে সাড়া দেয়। আসলে কি জানেন, ওই যে একটা কথা আছে না, যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। কিছু কিছু অনুভূতি আছে, কিছু কিছু মায়া মমতা আছে, যেগুলো কখনোই ধোয়া যায় না, বোঝা যায় না, কখনো ভুলাও যায় না। দেখবেন আপনার সাথে যে মজা করেছে, আপনার সাথে যে ফান করেছে, ড্রামা করেছে, বাট আপনাকে ইগনোর করেছে, তার বিন্দু পরিমাণে কষ্ট হবে না। আর আপনি যাকে মন থেকে ভালোবেসেছেন, আপনি যাকে নিয়ে স্বপ্নে দেখেছেন, বাট সে জিনিসটা বোঝে নেই। আসলে কি জানেন, পৃথিবীতে কিছু কিছু মায়া আছে, কিছু কিছু ভালোবাসা আছে, যাকে কখনোই ভোলা যায় না, তাকে কখনোই মোছা যায় না মন থেকে। সে আপনার মায়াটা বুঝে না, সে আপনার ভালোবাসাটা বুঝে না। তাই কারোর প্রতি এতটা দুর্বল হতে নেই যে আপনার দুর্বলের মজা নিবে, আপনার সাথে বিশ্বাসঘাতক করবে। কিছু কিছু সম্পর্ক আছে যে তাকে কখনো ভোলা যায় না, তাকে হাজারো চেষ্টা করলে কখনো মন থেকে মোছা যায় না। হোক সেটা কোনো বন্ধুত্ব, কিংবা ভালোবাসা, বা মায়া মমতা। আসলে কি জানেন, পৃথিবীতে কিছু কিছু মায়া আছে, কিছু কিছু ভালোবাসা আছে, যাকে কখনোই ভোলা যায় না, তাকে কখনোই মোছা যায় না মন থেকে। সে আপনার মায়াটা বুঝে না, সে আপনার ভালোবাসাটা বুঝে না। তাই কারোর প্রতি এতটা দুর্বল হতে নেই যে আপনার দুর্বলের মজা নেবে, আপনার সাথে বিশ্বাসঘাতক করবে। কিছু কিছু সম্পর্ক আছে যে তাকে কখনো ভোলা যায় না, তাকে হাজারো চেষ্টা করলে কখনো মন থেকে মোছা যায় না। হোক সেটা কোনো বন্ধুত্ব, কিংবা ভালোবাসা, বা মায়া মমতা। আসলে কি জানেন, পৃথিবীতে কিছু কিছু মায়া আছে, কিছু কিছু ভালোবাসা আছে, যাকে কখনো মোছা যায় না, যাকে কখনো ভোলা যায় না। এমনও মায়া আছে, এমনও ভালোবাসা আছে, যার প্রতি আপনি একবার দুর্বল হয়ে যাবেন, তাকে হাজারো চেষ্টা করলে আপনি ভুলতে পারবেন না। হাজারো কারণ খুঁজলেও আপনি তাকে ভুলতে পারবেন না। সে এমন একজন স্পেশাল মানুষ হয়ে যায় আপনার মনে, তাকে চেষ্টা করলেও ভোলা যায় না, তাকে চেষ্টা করলেও মোছা যায় না মন থেকে। তাই একটা রিকোয়েস্ট আমার বোনদের প্রতি বা আমাদের ভাইদের প্রতি, যদি কাউকে ভালোবাসতে হয়, অধিকভাবে ভালোবাসেন, মন থেকে ভালোবাসবেন, দেখবেন ভালোবাসাটা সত্যি পূর্ণতা পাবে। আসলে কি জানেন, আমি একটা ভাঙা মনের মানুষ, তাই আমি একটা ভাঙা মনের মানুষই চাই, যে আমাকে বুঝবে, বুঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। এমন একজন অসহায়, আমি যেরকম দুঃখী একজন মানুষ, সবসময় সবার সাথে হাসি খুশিভাবে থাকি, আমার কষ্টটা আমি কাউকে শেয়ার করি না, বাট এমন একজন ভাঙা মনের মানুষ আমি চাই, যে কখনোই আমাকে ছেড়ে যাবে না। কারণ যারা কষ্ট পায়, তারা কষ্টের ব্যথাটা বোঝে। যারা কখনো আঘাত পায়, তারা আঘাতের ক্ষত বিক্ষতটা যে কতটা ভয়ানক, কতটা কষ্ট, তারাই বুঝে। তাই কেউ বুঝবে না। পৃথিবীতে বাঁচতে গেলে যদি
দুইটা জিনিস সবাই মেনে চলে, বিশ্বাস আর অপেক্ষা। যদি দুইটা জিনিস কারো মনে থাকে, সে কখনোই কষ্ট পায় না, সে কখনোই কষ্ট থাকতে পারে না। অপেক্ষা, যে আপনার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারবে, সেই প্রকৃতি মানুষ। আর বিশ্বাস, যা সবাই অর্জন করতে পারে না। বিশ্বাস শব্দটা এরকম ইম্পর্ট্যান্ট শব্দ। বিশ্বাস যে জায়গায় থাকে না, ওই জায়গায় কোনো সম্পর্কই টিকে না। বিশ্বাস যে জায়গায় থাকে, ওই সম্পর্কটাই টিকে থাকে। তাই সবসময় দুইটা জিনিস মেনে চলবেন, বিশ্বাস আর অপেক্ষা। দুইটা জিনিস মেনে চলতে দেখবেন আপনার লাইফ